অবসর নিয়ে আমি আমার গ্রামের বাড়ি মধুপুরে বসবাস করছি। তারপর থেকে স্কুলের নাম অনেকবার শুনেছি, স্কুল এবং কলেজ। আর 2023 সালের শেষ ভাগে এসে নিজেরা হরিখালিতে একটা গার্লস স্কুল প্রতিষ্ঠা করতে যেয়ে আমরা এই স্কুলের সাথে আরও সম্পৃক্ত হয়েছি। বিশেষ করে বর্তমান প্রধান শিক্ষক তথা অধ্যক্ষ জনাব সাইদুর রহমান সাহেবের সাথে আমার একটা সখ্যতা বা যোগাযোগ তৈরি হয়। তখন থেকেই আমি চাইছিলাম যে কোনো উপায়ে হোক একদিন এই স্কুলে আসবো। ওনাকে আমি বলেও রেখেছিলাম যে আপনাকে যে কোনো একটা অনুষ্ঠান আমাকে বলবেন, আমি যাবো যদি বাড়িতে থাকি। তো আমি শামসুল ভাই বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম। তারপরে শুনলাম কি অনুষ্ঠান, শুনলাম যে এখানে এইচএসসি শিক্ষার্থীদের শিক্ষারম্ভ শুরু হবে, শিক্ষারম্ভের বিষয় শুনে ভালো লাগলো। মনে করলাম যে এই অনুষ্ঠান মিস করা যাবে না। তারপরে থেকে ভাবছি যে এখানে এসে কী বলবো। আমি বলা শুরু করার আগে শুরুতেই আমি জানতে চাচ্ছি যে এখানে নতুন যারা শিক্ষার্থী তারা কে কোন স্কুল থেকে এসেছে। এখানে আল কোরআনের কেউ আছে কিনা, আল কোরআন একাডেমি মধুপুর, বিদ্যাময়ীর কেউ আছে কিনা, শালিকা উচ্চ বিদ্যালয়ের কেউ আছে কিনা, একজন। তারপরে কালাইয়াটার প্রতিভার কোনো ছাত্রী আছে কিনা, আর সব আপনাদের স্কুলে দেখানি চুকানগর আছে, দেখানি চুকানগর। আর কে কোন জায়গায়, এই এলাকায় যাদের বাড়ি তারা এখানে আছে। মোট ভর্তি হয়েছে এখন অনেকে এখানে ভর্তি হয়ে হয়তো নিজেকে হতভাগা ভাবতে পারে। এটা প্রথমে একটা হতাশা এলেও আসতে পারে। আমি যখন খুলনায় ছিলাম, খুলনায় মহানগর ডায়রেক্টর ছিলাম 2016-17 সালে। সেই সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম আইন বিভাগ খোলা হয়। আইন বিভাগ খুলে প্রথম বর্ষে 40 জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়। আইন বিভাগের যিনি প্রধান ডক্টর মঈনুদ্দিন, তিনি ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার ছোট ভাই, আমার পরিচিত। উনি একদিন এসে বললেন যে দাদা, একদিন একটু আমার ইউনিভার্সিটি যেতে হবে, আমাদের ছাত্রছাত্রী যেগুলো ভর্তি হয়েছে এরা সব হতাশ হয়ে গেছে। তারপরে আমি বললাম ঠিক আছে যাবো তোমার ইয়েতে। আবার ওই খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন তখন ফাইকুজ্জামান, ডক্টর ফাইকুজ্জামান, তিনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার কিছু জুনিয়র। তিনিও একদিন ফোন করলেন যে দাদা আপনাকে একটু আসতে হবে। তাই বললেন যে কবে আপনার ডেট করেন, আমরা যাবো। একদিন শনিবার আমাদের কোর্ট বন্ধ। আমি একা না, আমার সহকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও কয়েকজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ অতিরিক্ত মহানগর ডায়রেক্টর আরও কিছু অফিসার নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তাদের নিয়ে গেলাম। গিয়ে ওই 40 জন যে ছাত্রছাত্রী ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তাদের কাছে প্রথম শুনলাম তাদের বডি ল্যাঙ্গুয়েজ আছে না, একটা বডি ল্যাঙ্গুয়েজ বোঝো, শারীরিক ভাষা, যে একটা নিষ্ক্রিয় ভাব, একটা হতাশ ভাব সবার মধ্যে। বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে স্ট্রং। আমার শরীরে যত অসুস্থতায় থাক, মন যত খারাপই থাক, আমার কিন্তু উৎফুল্ল ভাব যদি না থাকে তাহলে এটা কিন্তু মানুষের মনের প্রকাশ ঘটে মুখে। তাই দেখি সবার মুখ কালো কালো, কেউ কথা বলে না। এখানে এসে আমার অবশ্য অতটা হতাশ লাগেনি, বডি ল্যাঙ্গুয়েজ অতটা হতাশাগ্রস্ত মনে হয়নি। অবশ্য সবার ল্যাঙ্গুয়েজ বোঝারও উপায় নেই, কারণ এখন পর্দার কারণে অনেকেরই, কারণ মুখ না দেখলে পরে বোঝা যায়।